খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের সূচনা করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। জিরানিয়া মাধববাড়ি খাদ্য গুদাম প্রাঙ্গণে হয়েছে এই কর্মসূচি। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের কর্মসূচি জারি রাখা হবে। পাশাপাশি তিনি বলেন, বামেরা এই রাজ্যে এক নাগাড়ে 25 বছর রাজ্যে ক্ষমতায় ছিল। এই দলের নেতৃত্ব কেবল কৃষকদের নিয়ে কেন্দ্র দেয় না, এই আন্দোলন ছাড়া তাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না। কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার উদ্যোগ নেয়নি। তারা যেহেতু ক্ষমতায় ছিলেন, তাদেরও কৃষকদের প্রতি দায় দায়িত্ব আছে, তা তারা ভুলে যাননি। তা তাদের যথেষ্ট স্মরণে আছে। কিন্তু তারা চায়নি রাজ্যের কৃষকরা নিজের পায়ে দাঁড়ায়। তারা চায়নি কৃষকরা ঋণ মুক্ত হোক, তাদের আর্থিক অবস্থার উন্নয়ন হোক। শুধু কৃষক কেন, সমাজের মানুষকে তারা কেবল বিভিন্ন সমস্যার বেড়াজালে আটকে রাখত, যাতে করে তারা কেবল নেতা নেত্রীদের কথায় উঠে বসে। কিন্তু এইভাবে প্রতারণা করে মানুষকে বেশি দিন দাবিয়ে রাখা যায় না। এখন আর কোনো কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষ বিশ্বাস করেন না। কেউ তাদেরকে পাতে তুলেন না। এটা তাদের পূর্বের কুকর্মের ফল। কারণ বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। মানুষকে বঞ্চনা করে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে, আমার উপর বিশ্বাস করবে। সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার, কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে, সেটা বন্ধ হবে না। এটা আমরা ব্যর্থই ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। প্রীতম বাবু বলেছেন যে যারা উৎপাদন করছে, এই সিস্টেমটা, এই প্রসেসটা কিন্তু তাদের জন্য। আমাদের 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে। সরকার এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য ও জনসংভরণ দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রতন দাস, বিশিষ্ট সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, রানীবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপারসন প্রবীর কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সৌমেন কুমার দাস, জিরানিয়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক সুশান্ত দেববর্মা সহ অন্যান্য আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।